যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ কথামৃতের কথার 10ম পর্ব। গান, কথা, অভিনয়ের মাধ্যমে কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পুঙ্খানুপুঙ্খ থাকছে এই উপস্থাপনায়। আপনারা আপনাদের ভালো লাগা, আপনাদের অনুভূতি কমেন্ট বক্সে আমাদের জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ চরণে অঞ্জলি প্রদানের প্রয়াসকে আরও বেশি উৎসাহিত করবে। রাত্রি 8টা কি 9টা হবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল সমস্ত ভক্ত তাকে ঘিরে বসে রয়েছেন। সকলেই হরিনাম সংকীর্তন করতে করতে মত্ত হয়ে রয়েছেন। কয়েকটি ভক্তের আবার ভাব অবস্থা হয়েছে। নিত্যগোপালের ভাব অবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হয়ে উঠেছে। সকলে উপবেশন করলে মাস্টার ঠাকুরকে প্রণাম করলেন। মাস্টার দেখলেন রাখাল শুয়ে আছেন, ভাবাবিষ্ট ও বাহ্যজ্ঞান শূন্য। ঠাকুর তার বুকে হাত দিয়ে শান্ত হও, শান্ত হও বলছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে যান। এই সময়ে তিনি শ্যামপুকুরে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়েছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলেছিলেন যে আমি কলকাতার বলরাম বাড়িতে যাব, তুমি এসো। তাই মাস্টার তাকে দর্শন করতে এখানে এসেছেন। 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করে তার বাড়িতে এনেছেন। সংকীর্তন শেষে ভক্তেরা বারান্দায় বসে প্রসাদ পাচ্ছেন, আর দাসের ন্যায় বলরাম দাঁড়িয়ে আছেন। দেখলে বোঝা যায় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এখানে নতুন এসেছেন, এখনো সকল ভক্তদের সঙ্গে আলাপ পরিচয় হয়নি। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হয়েছিল। এর কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। বেলা আন্দাজে 4টে-5টা হবে। মাস্টারও কাছে বসে আছেন। কিছুক্ষণ আগে ঠাকুর নিজের ঘরে মেঝেতে পাতা বিছানার ওপর বসে বিশ্রাম করছিলেন। এখন ঠাকুরের সেবার জন্যে কাছে কেউ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হচ্ছে। কলকাতা থেকে মাস্টার এলে তিনি তার সঙ্গে কথা বলতে বলতে শ্রী শ্রী রাধাকান্ত মন্দিরের সামনে শিব মন্দিরের সিঁড়িতে এসে বসেছিলেন। কিন্তু মন্দির দেখার পর তিনি হঠাৎ ভাবাবিষ্ট হয়েছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা বলছেন। ঠাকুর বলছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু কারুর ঘড়ি তো ঠিক চলছে নে। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মামা, ওই খ্রিশ্চানরা গির্জেতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার যদি ওই কালী ঘরে ঢুকতে না দেয়, তবে গির্জের দোরগোড়া থেকেই দেখিও। আর একদিনের কথা। ঠাকুর নিজের ঘরে ছোট্ট খাটটির উপর বসে আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার এসে উপস্থিত। কালীকৃষ্ণ জানতেন না তাকে তার বন্ধু কোথায় নিয়ে যাচ্ছেন। বন্ধুকে বলেছিলেন, সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জ্বালা মদ আছে।
মাস্টার এসে বন্ধুকে যা বলেছিলেন ঠাকুরকে প্রণামের পর সমস্তই ঠাকুরের কাছে নিবেদন করলেন। ঠাকুরও হাসতে লাগলো। হাসতে হাসতে ঠাকুর বললেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা। ভক্তি সার, জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। কে জানে রে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। কে জানে রে কালী কেমন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্ম বনে হংস শনে, হংসী রূপে করে রমন। কে জানে রে কালী কেমন, আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ী ইচ্ছা যেমন। কে জানে রে কালী কেমন। জয় মা, জয় মা, জয় মা। উদারে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। কে জানে কালী কেমন, প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ইবে শশী হয়ে বামন। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। কে জানে রে কালী কেমন। জয় মা, জয় মা, জয় মা। ওরে, ঈশ্বরকে ভালোবাসা এইটি তো জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালরা তার বিরহে কেঁদে বেড়াতো। আমি দেখে এলাম নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে। আমি দেখে এলাম নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে। বলে কোথারে ভাই, কোথায় কানাই, নয়ন জলে বুক ভেসে যায়। কোথারে ভাই, কোথায় কানাই, নয়ন জলে বুক ভেসে যায়। কানাই আর বেরোয় না রে। বলে কোথারে ভাই, কোথায় কানাই, নয়ন জলে বুক ভেসে যায়। ও তার নয়ন জলে বুক ভেসে যায়, ও তার নয়ন জলে
বুক ভেসে যায়। ঠাকুরের কণ্ঠে প্রেম মাখা গান শুনে মাস্টারের চোখেতেও জল এসে পড়েছে।